পবিত্র ঈদ উল আজহা ও জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার ৩ মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই। তবে চাঁদ দেখার ভিন্নতার কারণে দেশগুলোতে ঈদ উদযাপনের তারিখেও দেখা দিয়েছে পার্থক্য। রোববার সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। মালয়েশিয়ার সরকারি ঘোষণায় জানানো হয়েছে, দেশটিতে আজ সোমবার 18 মে পবিত্র জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী আগামী 27 মে বুধবার দেশজুড়ে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা হবে। অন্যদিকে ব্রুনাই জানিয়েছে, রোববার দেশটির কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, ফলে সোমবার 18 মে জিলকদ মাসের 30 দিন পূর্ণ হবে। সেই হিসেবে আগামী মঙ্গলবার 19 মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং 28 মে বৃহস্পতিবার দেশটিতে ঈদ উল আজহা উদযাপিত হবে। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াও জানিয়েছে, দেশটিতে আজ 18 মে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী 27 মে বুধবার দেশজুড়ে ঈদ উল আজহা পালন করা হবে। ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী নাসারুদ্দিন ওমর বলেন, দেশটির 88টি ভিন্ন স্থানে নতুন চাঁদ পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যবেক্ষণে জানা গেছে, নতুন চাঁদের অবস্থান ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ধর্মমন্ত্রীদের নির্ধারিত মানদণ্ড অতিক্রম করেছে। হিজরি মাস শুরুর জন্য নির্ধারিত মানদণ্ড অনুযায়ী চাঁদের উচ্চতা কমপক্ষে 3 ডিগ্রি এবং কৌণিক দূরত্ব 6.4 ডিগ্রি হতে হয়। এর আগে সিঙ্গেল গ্লোবাল হিজরি ক্যালেন্ডার অনুসরণকারী ইন্দোনেশিয়ার বৃহৎ ধর্মীয় সংগঠন মোহাম্মদিয়াও আগামী 27 মে ঈদ উল আজহা পালনের ঘোষণা দিয়েছিল। তাদের হিসেব অনুযায়ী 26 মে হবে আরাফাত দিবস এবং 18 মে থেকে শুরু হবে জিলহজ মাস। সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে গ্লোবাল ক্যালেন্ডার প্যারামিটার ব্যবহার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী মুসলিমদের জন্য হিজরি মাসের সময়সূচি একীভূত করাই এই ব্যবস্থার মূল লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।